দিনকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এটা আমি যে বলেছি, নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছেন। এই সত্যের প্রতি আমরা যদি ঈমান আনতে পারি, বিশ্বাস করতে পারি, আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ অপেক্ষা করতেছে, তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ হয়েছে। এই জন্য বন্ধু বলছি, আল্লাহর হাবিব যখন পৃথিবী থেকে চলে গেল, আল্লাহর হাবিবের একজন পাগল ছিল, তার নাম হলো বন্ধু ফাঁস। কি মুখস্থ করেন, তার নাম হলো ফাঁস। হযরতে ফাঁস রহমতুল্লাহি আলাইহি শীতের দিনে তার পুত্র সন্তান হলো। কি হলো? পুত্র সন্তান হলো। আমাদের বাংলাদেশে সত্য প্রবাহ আছে না নাই? ঘর থেকে বের হওয়া যায় না, কোনো কাজ করা যায় না। বর্তমানে আমেরিকাতে যদি কারো ভক্ত থাকে, আপনার আপনজন থাকে, ফোন দিয়ে বলতে পারবেন, সরকারি নির্দেশনা ছাড়া আপনি কি করতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, পা হাত কেটে যাবে, এত বেশি তীব্র ঠান্ডা। এই যে হযরতে ফাঁসের কথা কোনে বললাম, শীতের মৌসুমে ওনার পুত্র সন্তান হয়েছে। ওনার সন্তান হওয়ার পরে বন্ধু, কোনো টাকা নাই, পয়সা নাই। সন্তান পৃথিবীতে আসলে আলগা একটু খরচ আছে না নাই? খরচ আছে। ওই যে ফাঁস খরচ করার মতো ওনার কোনো কিছু নাই কি নাই। এবার ফাঁস খুব গভীর ভাবে চিন্তিত হয়ে পড়েছে, আমি এখন কি করব। বন্ধু, চিন্তার অবসান ঘটানোর জন্য ফাঁস যখন রাতের বেলা ঘরে ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থায় তার ঘুমের ঘরে গভীর রজনীতে আপনার আমার প্রাণের নবী এসে হাজির হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, আর জোরে কন্যা। আরে ভাই, এই জবান তো আল্লাহ আমাদেরকে দিছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে ডেকে কাজে লাগানোর জন্য। গোস্ত মাছ কুরমা পোলাও খেয়ে কাজে লাগানোর জন্য না। কি করতে হবে? আল্লাহর কাজে নিয়োজিত থাকতে হবে, রাখতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার, এবার কি করলেন? এবার এবার ওই যে হযরতে ফাঁস রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে দেখলেন প্রাণের নবী এসে হাজির। এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে ফাঁস, তুমি চিন্তা করো না, আগামীকালকে সকাল ভোর যখন হবে তুমি জলদি করে চলে যাইও। ওই যে ইয়ার বাড়িতে একজন বেঈমান, তার নাম হলো মজুসী। নাম কি? মজুসী। তুমি সকালবেলা মজুসীর বাড়িতে যাবে, মজুসী তোমাকে 20টি দিরহাম দিয়ে দিবে, তোমার অভাব চলে যাবে, তুমি টেনশন মুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? তুমি টেনশন মুক্ত হয়ে যাবে। নবী কি আসে না? পৃথিবী ছেড়ে চলে গেছে। পৃথিবী থেকে পর্দা করেছেন, চলে গেছেন, কিন্তু নবীর কোনো কি নাই, মৃত্যু নাই। নবীদের শরীর মোবারক, বডি মোবারক মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। নবী রাসূলের বডিতে মাটি টাচ করতে পারবে না। মাটি টাচ করলে মাটির পিঠা একটাও মাটির নিচে পড়বে না, সব মাটির পিঠেই পড়বে। এই পিঠা পৃথিবীর কেউ দিতে পারবে না, এত বড় দুঃসাহস নাই। যেই স্রষ্টা সৃষ্টি করেছেন ইনি দিবেন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার কি করলেন? আপনাদেরকে শিখার জন্য, বোঝার জন্য বলছি। ওই ফাঁস রহমতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আমি এখন কি করব? আমি হলাম নবীর প্রেমিক ইমানদার, আর ওই মজুসী হলো বেঈমান। আমি কেমন করে ওই মজুসীর কাছে 20 দিরহামের জন্য সকালবেলা যাব? এই কথা বলার পরে তিনি আজকে আর সকালবেলা গেল না। দিন শেষ হয়ে গেল, রাত্র শেষ হয়ে গেল। দিন রাত্র যখন শেষ হয়ে গেল, পরের দিন বন্ধু, পরের রাত্রিতে আবার আমার নবী এসে হাজির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছেন? আমার নবী এসে হাজির হয়ে গেছেন। কি কথা বলে না? আমার নবী এসে হাজির হয়ে গেছেন। রে ফাঁস, তুমি কেন যাওনি? আগামীকালকে সকালবেলা তুমি ওই মজুসীর বাড়িতে যাইবা। এবার কি করলেন? তিনি আরেকটু শক্ত হলেন। আজকে রাত্র যখন পোহালো, রাত্র শেষ হওয়ার পরে এবার ওই ফাঁস রহমতুল্লাহি আলাইহি সকাল যখন হলো, এবার ওই মজুসীর বাড়িতে গেলেন। যাইয়া দেখে মজুসী তার ঘরের দরজায় 20 দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার মজুসি যখন দেখলেন 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এবার ফাঁস রহমতুল্লাহি আলাইহি একটা ডাক দিয়ে বললেন, রে মজুসি, আমি খবর পেয়েছি আমার নবী আমাকে তথ্য দিয়েছে। তুমি মজুসি কেমন করে জানলে আমি যে তোমার কাছে দানের জন্য আসব, সাহায্যের জন্য আসব? তুমি এটা কেমন করে বুঝলে? তুমি 20 দিরহাম হাতে নিয়ে তুমি কেন দাঁড়িয়ে আছো? এবার মজুসি একটা ডাক দিয়ে বলে, রে ফাঁস, আমি রজনী যুগে দেখেছি গভীর রজনীতে এমন একজন নূরের মানুষ আমার এই ভাঙ্গা গড়ে এসেছে, যেই নবী, যেই নূরের মানুষের নূরের আলোতে আমার অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেছে। রে ফাঁস, আমি তো টেনশনে পড়ে গেছি। এই নূরের মানুষ এসে আমাকে ডেকে ডেকে বলে, রে মজুসি, আগামী দিন সকালবেলা তোমার কাছে একজন অভাবগ্রস্ত মানুষ আসবে, তুমি 20টি দিরহাম দিয়ে তাকে সহযোগিতা করবা। আমার জীবনে এত নূরের মানুষ আমি দেখিনি, এত সুন্দর চেহারা, নুরানি চেহারার অধিকারী মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। আমি নুরানি মানুষের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি, এই জন্য 20টি দিরহাম হাতে নিয়ে আমি আগে দাঁড়িয়ে আছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? 20টি দিরহাম হাতে নিলেন, নেওয়ার পরে এবার জানতে চাইলেন, রে ফাঁস, তুমি একটু বলো এই রহস্যটা কি? এবার ফাঁস উত্তর দিল, রে মজুসি, যে নূরের মানুষ তুমি দেখেছ, এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব। তিনি এই কথা বলার পরে এবার মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাঁস, আমি আর আমার এই ঘরে থাকবো না। এত নুরানি মানুষ, এত সুন্দর মানুষ তোমার উপকারের জন্য আমার গভীর রজনীতে আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। জলদি করে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এবার ওই ফাঁসের সঙ্গে মজুসিকে নিয়ে গেলেন। মজুসি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে, কি হয়ে গেছে? কথা বলে না বন্ধুরা আমার। এই যে মজুসি এবং ফাঁসের এই প্রেমময় ঘটনা দেখে সর্বশেষে ওই মজুসির ফুল ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বলতে কষ্ট হয়, আর জোরে বলেন। আরেকটু মহাব্বতে, আরে জোরে বলেন। রাসূলকে ভালোবাসতে চান? কথা বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মৌলানো চনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মৌলানো চনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশবে কৈশোর, তখন তোমার শৈশবে কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে। বলেন, নেতার মতো নেতা যখন
পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে। তখন তোমার বদরোহত, তখন তোমার বদরোহত ভোলাই বেদনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলেন রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ চারা আর কিছুই না পেলাম। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ চারা আর কিছু না পেলাম। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, বলিনি রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে। ভাল লাগছে গজলটা? আরে রাসূলের শান তো এমনি মজা লাগে, ঠিক না? ঠিক কথা বলেন, আরো জোরে। জি এখানে 14 জন লোকের রাসূল জি আমাদের এলাকায় মালানা মন্থগড় এলাকাতে। এখন এমন বাতিল বাড়িতে রাসূলের সুন্নত সব বা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা রাখে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই এলাকার মধ্যে এই ধরনের বাতিল ইয়া বাড়িতে অনসারে হুজুর এই লাইনে কিছু কথাবার্তা করলে আমরা আম লোক যারা আছেন দিতে পারি। আচ্ছা ঠিক আছে, বসেন। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। আকীদার কথা উনি জানতে চেয়েছেন। এই আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব সরে সরে। নিতে রাজি? কথা বলেন, নিতে রাজি? আমাদের দেশে অনেক মানুষ আছে, আমার চাচাকে অসংখ্য মোবারকবাদ, ইনি যে প্রশ্নটা আমাকে করেছেন, কথাটা বলেছেন। আমাদের দেশে অসংখ্য বাতিল ফিরকা আছে, কথা বলেন না কেন? আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত উঠাতে পারে নাই। তার মানে কেউ আমার নবীর মতো নয়। কথা বলেন ঠিক না ঠিক? এখানে আমি পয়েন্ট আকারে কোড আকারে কিছু কথা বলবো। সর্বপ্রথমে চাচা, আপনাদের এলাকাতে নবী নুরুনা মাটি এটা নিয়ে কাজ আসেনি? আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, একবারে সংক্ষিপ্ত আকারে বলছি, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ একটা সূরা আছে, সূরা আলাক। সূরা আলাকের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। কি হতে? রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে আল্লাহ রক্ত থেকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ সূরা আলাকের কথা। এই মানুষ কারা জানেন? এই মানুষ হলাম আমরা। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু, বাবা মায়ের আলিঙ্গনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। এই মানুষ হলাম আমরা, যেটা সূরা আলাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে আরেকটা আয়াত আমাদের জন্য শুনিয়েছেন, সেটা হলো খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মানুষকে জানেন? সেই মানুষ হলো আদম সফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মানুষকে আদম সফিউল্লাহ। আরেক ধরনের মানুষ আছে, সেটা হলো ঈসা রুহুল্লাহ। যদিও বাশারীয় সুরত ছিল, কিন্তু তিনি আমাদের মতো নয়। এই ঈসা রুহুল্লাহ কিন্তু পৃথিবীতে আসতে বাবা ছাড়া এসেছেন। এটা হলো আরেক ধরনের সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আরেক ধরনের মানুষ আছে, সেই মানুষটা হলো দুনিয়াতে একজনই, সেটা হলো মা হাওয়া। কে?
ওনার থেকে সিস্টেম শুরু হয়েছে, পুরুষের পাঁজরের হাড় থেকে নারীর সৃষ্টি। সেটা হলো মা হাওয়া কিন্তু মাটিরও না, বাবা আদমের পাঁজর দিয়ে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী সম্পর্কে যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন মিনাল্লাহি নূর। কি? মিনাল্লাহি নূর। কি? নূর। নূর ও নূরটা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এখানে আল্লাহ প্রথম বলেছেন কি? মিনাল্লাহি নূর, এরপরে এসেছেন ওয়া কিতাবুম মুবিন, তারপরে এসেছে সুস্পষ্ট কিতাব। তারপরে এসেছে কি? সুস্পষ্ট কিতাব। তার মানে আমার নবী আগে, তারপরে হলো কিতাব। আল্লাহর হাবিব একটা নূর, এই নূরের কাছে এসেছে আরেকটা নূর, আল্লাহর অমীয় বাণী কোরআন। তার দলিল হলো, প্রমাণ হলো, নবী যতদিন মক্কায়, কোরআনও মক্কায়। প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, কোরআনও মদিনায়। প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। তাহলে নবী যে নূর, এটা 100% নেই। নবী আমাদের মতো না, এটা 100% তো। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? নবী কখনোই আমাদের মতো হতে পারে, কারণ নবী যদি আমাদের মতো হতো, আপনার আমার প্রস্রাব খাওয়া, রক্ত খাওয়া সম্পূর্ণ টোটালি হারাম। আর আল্লাহর হাবিবের রক্ত মোবারক চুষেছেন মালিক বিন সিনান উহুদের ময়দানে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবীর রক্ত মোবারক শুধু খাওয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে নূর, তার আরেকটা দলিল। আমি একবারে দলিল নিয়ে যান, তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এটার রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, তোমার বয়স কত? জিব্রাইল বলল, ওগো নবী আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা বলতে পারবো। জলদি করে বলো না ঘটনাটা কি? তখন জিব্রাইল বলল, ওগো নবী আমি 4th আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারকা দেখেছি। ওঠা অবস্থায় 70,000 বছর, আবার যখন অস্ত যাইত অস্তমিত অবস্থায় 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। নবী যে নূর, এটার আরেকটা প্রমাণ। নবী কিন্তু 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, তিনি সেদিন এসেছেন। বলে হুজুর দলিল, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে যদি খলাকা শব্দ ব্যবহার করা হতো, তাইলে সেদিন নবীর জন্ম হতো। কি হতো? যদি খলাকা শব্দটা ব্যবহার করা হতো, তাইলে সেদিন এটা নবীর জন্ম হতো। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আল্লাহ বলেছেন আরসালনাকা মানে আমি পাঠাইছি, সেন্ড করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্ম কবে, কোন দিন, সেটা সৃষ্টির কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। তবে নবী আসার খবর সবাই জানে। তার অন্যতম প্রমাণ হলো, বলে হুজুর আরেকটা প্রমাণ নেন। নবীর পিতা আব্দুল্লাহর কপালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক ছিল। এই আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 মহিলা নিজের জীবন নিজে দিয়েছে। তাহলে নবী যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ? আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। ঠিক কি না? আল্লাহ বলে কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদাম মিন নূরি। আল্লাহ বলেছেন মুহাম্মদ হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। আরে জোরে, I am from the light of Allah and everything has been created from my light. The very first thing Allah created was my light. তিনি আমার আপনার নবী। এমন ওই সময় নবী ছিল যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিল নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো পৃথিবীর সৃষ্টি নাই, মাটি হয় কোত্থেকে? আমি কিন্তু মানুষ সম্পর্কে যে দলিল দিয়েছি, আরো দলিল আছে, যেগুলো দরকার এগুলো আমি দিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় নবী কখনোই মাটির নয়, নবী কখনোই আমাদের মতো। নবী হলো বেনজির ও বেমিসাল। এক। এবার আসেন, ওই যে আমার চাচা বলেছেন যে এখন নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখলেও নাকি শিরক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কখনো নবীর প্রেমিক বলতে পারে না, এগুলো কখনো নবীর প্রেমিক বলতে পারে না। আমার আবার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। মানে জাহান্নামের এক বেঈমান কাফের দ্বারাও এত হয় নাই যত ক্ষতি হয়েছে মুনাফিক দ্বারা। কথা বলেন ঠিক না বে ঠিক?
কথা বলেন, আমার সাথে কি আপনারা একমত? আমার দিকে তাকান, এই কালেমা কি পৃথিবীর কারো সৃষ্টি? শুধু নবীর নাম মোহাব্বত করে, নবীর নাম আল্লাহর নামের সাথে লেখা না, আপনি মোহাব্বত করে কলবে জড়ায় রাখেন। এই কালেমা সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন। ইমাম হুসাইন এই কালেমার প্রেমে পড়ে বন্য কারবালার ময়দানে 61 হিজরিতে 72 জন নিয়ে শহীদ হয়েছেন। এই কালেমা হুর গেলমানের কপাল এবং সিনায় খুদিত, ফেরেশতাদের গলার মধ্যে বন্ধু ঝুলন্ত, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই কালেমা লিপিবদ্ধ। তওবা নামে গাছটি আছে মূল উপরের দিকে, ডালগুলো নিচের দিকে। তওবা নামের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় সেই কালেমা লেখা আছে, যেই কালেমার যেই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম ঝুলানো। এই কালেমা হলো মুমিনের ঈমান। কালেমায়ে তয়্যবা, এটার মধ্যে দুইটা দিক। কয়টা চাচা মনে রাখবেন? কয়টা দিক? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। তার মানে কালেমার মধ্যে দুইটা দিক, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। ঠিক নেই? কি কথা বলো না কেন? একটা কি আর একটা কি? আল্লাহর বন্ধু। এই যে কালেমার দিকে নজর দিয়ে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে। কালেমাত কয়টা দিক? এই কথা নাই, কথা নেই, ওয়াজ শিখতে হবে তো, ওয়াজ শিখতে হবে, এগুলো শিখার ওয়াজ। কি কালেমাত কয়টা দিক? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রে ও শিয়ালোরার মানুষ, সব জায়গায় দুইটা, আপনি বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? একটা জিহ্বা, একটা। সামনে যেটা, এটা তো বাটপার মিয়া, সামনে যেটা আসে চাচা, এটা বাটপার না? আমার চাচাও কইছে, আমার সাথে একমত। তোমরা যা হ্যাঁ, জমিন আসমান আসেনি, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, আপনি কোথাও তিনটা পাবেন না। এই রহস্য খুঁজে বের করলাম। এই রহস্য হলো কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ কয়, আমি যেখানে আমার বন্ধু সেখানে। আমরা দুই হয়ে গেছি, আমি ছিলাম একা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এশকেরি দরিয়ায় রে, সময় যায় পড়ু দুড়ু দিনাবি মোস্তফায়, পড়ু দুড়ু দিনাবি মোস্তফায় রে, সময় যায় পড়ু দুড়ু দিনাবি মোস্তফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা। জোশ মারিল এশকের দরিয়ায় রে, সময় যায় পড়ু দুড়ু দিনাবি মোস্তফায়। ঠিক না ঠিক? তত্ত্ব আরো নিয়ে যান চাচা, যেখানে ফরজ আছে সেখানে সুন্নাত আসেনি। কথা বলেন না কেন? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাত হলো ফারদুল্লাহ আর 2 রাকাত হলো সুন্নাতুর রাসূলুল্লাহ। তার মানে 2 2 4। আল্লাহ আছে, আল্লাহর হাবিবও আছে। আল্লাহর হাবিবকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে চাচা গো, আল্লাহর ফরজ আল্লাহ আগে দিতে পারত, নবীর মহব্বতে সুন্নতকে আগে দিয়ে দিয়েছে। এবার আপনি জোহরে যান, আসরে যান, মাগরিবে যান, এশারে যান, রমজান মাসে যান, সারা দিন একটা রোজা রাখা ফরজ। সন্ধ্যা যখন হয়ে যাবে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়বে, সন্ধ্যা যখন তার ডানা মেলে দেবে, গোটা পৃথিবীর আলো, বিশেষ করে বাংলার আলো যখন বিলীন হয়ে যাবে, অন্ধকার চতুর্দিক দিয়ে আপন করে ঘেরাও করে ফেলবে, তখন বন্ধু 20 রাকাত তারাবি পুরোটাই সুন্নাত। চাচা বলেন, আল্লাহ যেখানে রাসূল সেখানে আছে না নাই? কথা বলেন না কেন? তাইলে কালেমা আল্লাহ বন্ধু, এটার সাথে কোন রকমের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দেশে বন্ধু অনেক মানুষ আছে, তাদের প্রশ্নের জবাব দিব সরে সরে। নিতে রাজি আছেননি? আমার সাথে সবাই পারলে গাইবেন, রাজি আছেননি? নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল।
দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কুল, দুজাহানে নাই কেহ, বলেন দুজাহানে নাই কেহ, দুজাহানে নাই কেহ। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কুল, দুজাহানে নাই কেহ। নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে, বলেন নবী চিনতে ভুল করিলে জীবনে যাবে রসাতলে, নূর নবী চিনতে মোদের না হয় যেন ভুল, দুজাহানে নাই কেহ। ঠিক না বে ঠিক? এটা কিন্তু আরো অনেক বড় আছে, বড় করলাম না, একটু বলে দিলাম, ঠিক কিনা? ও বন্ধু, এবার আসেন, আমার চাচা প্রশ্ন করেছে মিলাদ, আমরা নবীকে নবীর মহাব্বতে মিলাদ পড়ি কিনা? ঈসা নবী আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চাইছে, আল্লাহ তাৎক্ষণিক পাঠিয়ে দিছে। এই খাদ্যকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদি নাসারারা ঈদ করে আসছে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনিরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। এবার মিলাদের দলিল পাইছেননি? আল্লাহ বলছে কি, আল্লাহর হাবিবকে পাঠাইছে, এটা পেয়ে আমরা খুশি হইতাম। খুশি হইয়া মিলাদ পড়লে আল্লাহ বলছে তোমাদের সম্পদ সব সম্পদ থেকে দামি হয়ে যাবে। এবার আসেন, নবীকে দাঁড়াইয়া সালাম দেই না? এটা নিয়ে কই বেদাত, বেদাত কি এরা জানেই না? চাচা, আপনার কথাটা খুবই মজা লাগছে, ভেরি ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ বলেন। এদের বেদাত কি জানেন আমি কই? এরা যে তাদের দলকে চিনার জন্য টুপিটা পরে, টুপিটা তো নবীর যুগে ছিল না, এটা তো বেদাত। ঠিক না? ঠিক। ইমামতির পরে বেতন নেয়নি, শুধু বেতন না, রোজা আইলে দেখবেন বড় বড় মোটা মোটা ডায়েরি খাতা নিয়ে ঘুরবো, চাচা গো আমি অমুক শহর থেকে আইছি, এতিমখানা আছে টেহা দিয়েন। কথা কয় না? নবীর যুগে এমন কালেকশন নবী করেনি, সাহাবীরা ভিক্ষা করে নাই। হাদিস শরীফ থেকে ভিক্ষা নিষেধ, একদিকে নিষিদ্ধ কাজ করে, আরেকদিকে ধারে ধারে ভিক্ষা করে, যেটা কোরআন হাদিস সম্মত নয়, এটাও তো বন্ধু নাজায়েজ এবং বেদাত। ইমামতি করে, ইমামতি করার আগে বেতন সেটিং করে, এই মাসটা শেষ হইতে বেতন গণ্যা নে, এই যে বেতন নে ইমামতির বিনিময়, এটাও পুরো বেদাত। কি? আবার দেখবেন ওদের বাড়ি বাড়ি লিস্ট করে বন্ধু দাওয়াত খেতে যায়, সভাপতি থেকে দূরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দরে দরে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা মানুষের নাম লিস্ট করে ইমামতির বিনিময়ে ঘরে ঘরে গিয়ে খায়। এই খাবার নবীর যুগে ছিল না, এটাও আবিষ্কার করছে, এটাও তো বেদাত। এইটার বেলায় কোনো ফতুয়া নাই, শুধু নবীর বেলায় ফতুয়া দেওয়া শুরু হয়। যারা নবীর মোহাব্বত, নবীর মিলাদ, নফল ইবাদতের ক্ষেত্রে ফতুয়া দিবে, ওরা কখনোই বন্ধু ইমানদার নয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে প্রমাণ দিব, মিলাদের ছোট্ট করে দিচ্ছি, কারণ আমি আর আলোচনা করব না, টাইম শেষ। বন্ধুরে আমার, পীর সাহেব কেবলা আসবে, 1টা বেজে যাচ্ছে। এবার আসেন আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দেই, এটা আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, বলি
আমরা শুধু নবীকে মহব্বত করে ভালোবাসার মানুষ। নবীর কারণে দুনিয়া পেয়েছি, পরকালে নবীর উসিলায় আমরা মুক্তি পাবো। নবীর মহব্বতে আমরা দাঁড়ায়া সালাম দেই। দাঁড়ায়া সালাম দেওয়ার দলিল বন্ধু, আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির 9 নম্বর আয়াতের লাস্ট অংশে দুইটা ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন তুআজিরহু ওয়া তুআক্কিরহু, আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা আমাদের নবীকে দাঁড়ায় সালাম দেই। ও বন্ধু, আমরা শুধু দেই না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আমার নবীকে সম্মান করে সম্বোধন করে সরে সরে নবীর গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। আমার নবী খুশি হয়েছেন, খুশি হয়ে বলেছেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এখন আপনারা বলবেন, ওরা বলবে নবী তো তখন সশরীরে ছিল, এখনো আমার নবী সশরীরে আছে, তবে আমাদের দৃষ্টি না থাকার কারণে আমরা নবীকে দেখতে পাই না। বন্ধু, যারা বলে নবী মরে গেছে, নবী আমাদের মতো, তারার আপনজন মরার পরেও কবরের পাশে গিয়ে বলে অত, তারা কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তার মানে তারার মুখের ভাষা একরকম, আর বন্ধু অন্তরের খবর পুরো অন্যরকম। যার মুখের ভাষা একটা, যার মুখের ভাষা একটা, অন্তরের ভাষার একটা, তারা 100% মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকতে হবে। নবী বলেছেন, চাচা আমার কথা শোনেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে। নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তোমাদের সাথে মিশলে, তাদের সাথে মিশলে পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে, কারণ তারা যেন পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফালাইতে না পারে। এই জন্য তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি মিষ্টি, অন্তর হবে বাঘের মতো, চরিত্র হবে ফেরাউনের মতো। এই জন্য তাদের সাথে প্রেম করা যাবে না, তারা প্রেম করতে আসলেও তাদের প্রেম অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক না বে ঠিক? তাদের সাথে বিয়া শাদী ওঠা বসা অনুষ্ঠান কিচ্ছু করা যাবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। কথা কি বুঝে আসছে? কারণ হলো যার ঈমান নাই, এই মিয়া এখন দেখবেন মধুর, শোনেন চাচা শোনেন, দেখবেন যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এত সুন্দর কোরআন তেলাওয়াত করনেওয়ালা কারি সাহেব বের হবে, কিন্তু তার কোরআন শুধু তার মুখে থাকবে, জিহ্বাকে কস করে কণ্ঠনালী ভেদ করে এটা সিনায় যাবে না। নবী বলেছেন দেখবেন কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাবেন। আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত করেছেন, কোরআন দিয়ে কাউকে গোমরা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। কথা কি বুঝে আসছে? কোরআন পড়লে ইমানদার, নামাজ পড়লে ইমানদার। কথা বলেন, আগে ইমানকে মজবুত করতে হবে। এই সুন্নি জনতা শোনো, এই শিয়ালরার মানুষ আমি বলে যাই, আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে যদি তুমি মজবুত করতে পারো, খাঁটি করতে পারো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমার নবী নাই যেখানে, এখানে নামাজ রোজা হজ যাকাত আপনি যাই করেন, সে মরার পরে চাইয়ে দেখবে এগুলো একটাও কাজে লাগছে না, কিচ্ছু নাই, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যেমনটি হয় আপনি যখন ধান নিয়ে জাবারে পোড়াবেন, তখন দেখবেন নিচে দিয়ে ইঁদুরের বাসা, তা আপনি তো চতুর্দিক দিয়ে বেড়াটারা দিয়ে রাখছেন, তো আপনি 6 মাস পরে যায় দেখবেন ডোল আপনার আদা আদি হয়ে গেছে। ব্যাপার কি রে, ব্যাপার কি, কোথায় গেল? পরে তালাশ করে দেখবেন নিচে দিয়ে, মাটির নিচে। ঠিক না ভাই? মাছ ধরে রাখছেন কিন্তু ডোলার তলা তো নাই, বাড়িতে পানি থেকে উঠতে দেখবেন কিছুই তো নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, নবীর মহাব্বত কোনোভাবেই কি করা যাবে না, ছাড়া যাবে না, খাটো করা যাবে না। নবীর মহাব্বতকে কোনোভাবেই কেউ যদি ছোট করে, প্রতিবাদ করতে হবে, করতে হবে। আপনার জায়গা নিয়ে যাক, দিয়ে দেন, আপনার দৌলত দিয়ে দেন, দিয়ে দেন, কিন্তু নবীর ক্ষেত্রে ছাড় নেই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে মহাব্বতে। এই পীর সাহেব কেবলাকে নিয়ে আসেন। এই আমাদের ইয়াগুলো, মাইক্রোফোনগুলো নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? কথা বলেন।